দিদি, ও দিদি, কি গো অফিস যাওনি কেন তুমি? হ্যাঁ, কি হয়েছে তোমার? আর ওদিকে খটখটি কি সব কথা বলছে তোমার নামে, আর তুমি ফোনও ধরছো না। ওই জন্য পাগলের মতো ছুটতে এলাম। আর আমি বুঝতেই পারছি না সেদিনকে পার্টিতে কি এমন হয়েছে গো, হ্যাঁ, যার জন্য সারা অফিসের লোক এত কথা বলছে। আমি এত বকে চলেছি, এই ঘুমিয়ে চলেছে। ও দিদি, আরে ওঠো না। দিদি, 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 তুমি কি করেছো? ও দিদি, ওঠো না, চোখ করো না দিদি। আরে বাপি তোকে কি বলছিল রে? সৌরভ নাকি বাড়ি ছেড়ে চলে গেছে। সেদিন আমি এই পার্টিতে না গিয়ে যে কি ভুল করেছি তোকে আমি কি বলবো। ও দীপু, দীপু তুই কিন্তু সৌরভের চাকরিটা ফিরিয়ে দিবি না? ফিরিয়ে দিবি তো তুই? হ্যাঁ মামনি, সেদিন অনেক কষ্টে আমি নিজেকে সামলেছি। ওই ছেলেটার সারা জীবনটা আমি নষ্ট করে দিতে পারতাম, শুধু ওর স্ত্রীর মুখের দিকে তাকিয়ে আমি সেটা করিনি। আলোর সারা জীবনটাও নষ্ট করে দেবে ওর ওই হাজবেন্ড। আমার কথাটা তুমি মিলিয়ে নিও মামনি, কিন্তু আমিও সেটা হতে দেব না। দীপু, আলোর প্রতি তোরা তো অধিকার বোধ আছে কোত্থেকে? হ্যাঁ, এই আলো তো তোর সেই আলো নয়। তাহলে তাহলে ওর প্রতি তোর এত অধিকার বোধ কি করে হয়? বল। মামনি, মামনি, এটা তুমি কি বলছো? এই আলো যদি আবার পৃথিবী থেকে হারিয়ে যায়, তাহলে তখন কি করে আমি নিজের মুখোমুখি দাঁড়াবো মামনি? কেউ আছেন? স্যার, আপনি ওপরে চলুন। আপনি আরে বনলতা, তুই এখানে কি করছিস? আমি বলছি আপনি ওপরে চলুন না স্যার। আরে আরে তোমার কি হয়েছে? কি ওপরে কি হয়েছে? ওপরে দিদি, দিদি স্যার। দিদি মানে দিদির কি হয়েছে? ঘুমের ওষুধ খেয়ে দিয়েছে। আপনি চলুন না স্যার। চল চল, তাড়াতাড়ি চল। স্যার আসুন। দিদি, দিদি দেখুন না কি হয়েছে। চোখ খোলো না দিদি। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে মামুনি। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। দেখলে তো ছেলেটা ওর কি করলো। দীপু, দীপু কথা না বলে শিগগিরই একটা ডাক্তার ডাক। ডাক্তার ডেকে কি হবে মামুনি? ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে, স্টমাক ওয়াশ করাতে হবে। আর এখন যদি অ্যাম্বুলেন্স ডেকে ওকে নিয়ে যাই, তাহলে চারিদিকে গুজব রটবে। আর আমি সেটা চাইছি না মামুনি। তাহলে কি হবে স্যার? দিদি কি বাঁচবে না? বনলতা, তুই একটা কাজ কর মামুনি, তুমি আরো দুজনে মিলে ওকে ধরে না নিচে নিয়ে এসো। হ্যাঁ, শুনছেন আপনি ম্যাডাম? আলো, চোখ খুলুন। শুনছেন? ওই তো উনি সাড়া দিচ্ছেন। দিদি, হয়তো উনি চোখ খুলতে পারছেন। তার মানে এখনো চান্স আছে বেঁচে যাওয়ার। বনলতা, আমি গাড়ি বের করছি, তুই ওনাকে নিয়ে নিচে আয়। আর হ্যাঁ, আর একটা কথা, এই ঘটনাটা কাউকে জানাবি না, কাউকে না। কি বলছিস দীপু? ওর স্বামীকে জানাবি না? না মাম্মি, কাউকে জানাবো না। যে স্বামী তার স্ত্রীকে এইভাবে ফেলে রেখে যেতে পারে, তাকে জানানোর কোনো দরকার নেই। ইচ্ছে তুই কেন এরকম করছিস? আচ্ছা তুই আমাকে একটা কথা বল, তুই যদি বাবার সাথে না শুস তাহলে বাবাই একা একা ঘুমোতে পারবে বল? মাকে কেন যেতে দিল বাবাই? আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছেই শোবো। ইচ্ছে বস না। বলছি তুই তো
তুই তুই বড় হ, তাহলে সব বুঝতে পারবি। ইচ্ছে বাবাই শোনো, বাবাই। আমাকে ছাড়ো। কি হয়েছে ছুটকি? তোদের মধ্যে কি হয়েছে সেটা তো আমি ঠিক জানি না ছোটদা, তবে ইচ্ছে তোর ওপর রাগ করেছে। ইচ্ছে বলছে যে তুই নাকি ওর মাকে খুব কষ্ট দিয়েছিস। সারাদিন আজকে মেয়েটা কেঁদেছে। ও বলছে যে তোর সাথে নাকি কথা বলবে না। দেখ ছুটকি, ওকে যা বোঝানো হবে সেটাই তো বুঝবে। ও তো ছোট। তুই বরং চেষ্টা কর ওকে সত্যিটা বোঝান। সত্যিটা কি ছোটদা? ছোটদা বলছি তোদের মধ্যে কি হয়েছে? তুই ছোট বৌদিকে ছেড়ে এভাবে কেন চলে এসেছিস? একবারও ভেবে দেখছিস না যে ছোট বৌদি একা একা কিভাবে আছে? তুই কি করছিস ছোটা? আমি কিছু বুঝতে পারছি না। নিশ্চয়ই কোনো কারণ আছে ছুটকি, যে কারণে আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। তুই যা, তুই গিয়ে ইচ্ছেকে দেখ, যা। নিশ্চয়ই তুমি কাজে ব্যস্ত। তোমার বসের সঙ্গে। স্টমাকটা ওয়াশ করা হয়ে গেছে। কালকের দিনটা ওকে একটু আমরা অবজারভেশনে রাখবো। আর দেখুন, আপনি অনুরোধ করলেন বলে কিন্তু আমরা ব্যাপারটা পুলিশে ইনফর্ম করলাম না। প্লিজ দেখবেন যেন কোনো ঝামেলা না হয়। থ্যাংক ইউ ডক্টর রয়। এটুকু হেল্প আপনার কাছ থেকে পাবো বলেই আমি ওকে এখানে নিয়ে এসেছি। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, কোনো ঝামেলা হবে না। আর হ্যাঁ, রাতে আমার চেনা একজন এখানে থাকবে। এই যে ওর নাম বনলতা। আজকের রাতটা একটু সজাগ থাকবেন। আশা করি আর কোনো বিপদ হবে না। আপনারা এখন পেশেন্টের কাছে থাকতে পারেন। ওর একটু পরেই জ্ঞান ফিরে আসবে। ওকে? স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আমি দিদির সাথে থাকবো। একা ফেলে কোথাও যাব না। আপনি নিজেকে একদম একা মনে করবেন না, আমরা সবাই আছি আপনার পাশে। একদম ভয় পাবেন না, কেমন? বনলতা, দুদিনের জন্য মামনিকে নিয়ে একটু বাইরে যাচ্ছি। সব দায়িত্ব তোর উপর রইল। আপনি একদম চিন্তা করবেন না স্যার। স্যার দেখুন, মনে হচ্ছে দিদির আস্তে আস্তে জ্ঞান ফিরে আসছে। দিদি